প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছেন, নির্বাচন যত কঠিন আর ঝুঁকিপূর্ণই হোক না কেন, তা আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে। এদিকে সিইসি ভোট কর্মীদের প্রতি সবসময় পেশাদারিত্ব, নীতি নৈতিকতা এবং নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মির্জা ফখরুল সাধারণ জনগণকে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শুক্রবার আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর ট্রেনারদের জন্য 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সিইসি বলেন, সফল নির্বাচনের জন্য প্রতিটি স্তরের কর্মকর্তাদের সততা ও দক্ষতা অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো নতুন চ্যালেঞ্জ। এজন্য ইসি একটি বিশেষ সেল গঠন করবে, যা বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করবে এবং সঠিক বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেবে। একই দিন রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে দেশে উদার গণতান্ত্রিক রাজনীতিকে উগ্রবাদ দ্বারা প্রতিস্থাপনের ষড়যন্ত্র চলছে। ফখরুল আরও বলেন, এটি বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকারক হবে এবং এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে পরিবর্তনের জন্য এবং যে ফ্যাসিবাদ দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সেটিকে বিএনপি পরিবর্তন করবে। প্রধান নির্বাচন কমিশনার এবং বিএনপি মহাসচিব উভয়ই সতর্ক করে বলেছেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল আচরণ অপরিহার্য। দেশের গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।